This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অস্ত্র ছাড়া রামনবমীর মিছিলের ডাক তৃণমূল বিধায়কের। প্রস্তুতি শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ব্যানার তৈরি হয়েছে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে। চুচুড়া ত্রিকোণ পার্ক থেকে ঘড়ির মোড় পর্যন্ত ট্যাবলো নিয়ে আগামী 6 তারিখ রামনবমীর শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অস্ত্রের ঝনঝনানি না, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হবে শোভাযাত্রা। হুগলি জেলা জুড়ে রামনবমীর শোভাযাত্রা হয়, সেখানে কোনো দলের পতাকা থাকে না। বিভিন্ন হিন্দু সংগঠন এই শোভাযাত্রায় আয়োজন করে, যদিও অধিকাংশ ক্ষেত্রে বিজেপি থাকে তার পেছনে। তবে দলমত নির্বিশেষে রামনবমীর শোভাযাত্রাও দেখা যায়। এবার তৃণমূল বিধায়ক রামনবমীর শোভাযাত্রার আয়োজন করার প্রশ্ন উঠছে 26-এর ভোট কি বালায়। কারণ কয়েকদিন আগে চুচুড়াতে বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারের পাল্টা পোস্টার দিয়েছিল তৃণমূল। হিন্দু ভোটকে এক করতে পাখির চোখ করছে বিজেপি। তৃণমূল দিচ্ছে সম্প্রীতির বার্তা। আর এই আবহে তৃণমূলের রামনবমীর শোভাযাত্রা অর্থবহ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, আগামী 6 এপ্রিল রামনবমী পুজো, রামনবমী উৎসব। এই রামনবমীকে উপলক্ষ করে আমরা হুগলি চুচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড থেকে ঘড়ির মোড় চুচুড়ার কেন্দ্রবিন্দু আমরা পদযাত্রা করব সুসজ্জিত রাম সীতার ছবি নিয়ে। জয় সিয়া রাম, সিয়া রাম, সীতা এবং রামের জয়। এটাই ভারতের ইতিহাস। এই ইতিহাসকে যারা বিকৃত করেছে, এই ইতিহাসকে বিকৃত করে যারা অন্য স্লোগান দিয়েছে, যারা অস্ত্রের ঝঞ্ঝনানি করছে, অস্ত্র নিয়ে সমাজকে বিষাক্ত করছে, আমরা সেই রামনবমী চাই না। আমরা চাই রাম সীতার সত্যিকারের পুজো, আশীর্বাদ চাই তাদের। এবং তাই আমরা রাম সীতার ট্যাবলো নিয়ে আমাদের কীর্তন হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই যে প্রাচীনতম সঙ্গীত, এই সঙ্গীতকে পাথেয় করে আমরা এই বিস্তীর্ণ রাস্তা, বিরাট রাস্তা পদযাত্রা করব, প্রায় 100 মতো ট্যাবলো নিয়ে রাম সীতা। এবং আমরা চাই বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, বাংলার যে ঐতিহ্য, সেটাকে বাঁচিয়ে রাখতে। অস্ত্রের ঝঞ্ঝানানি নয়, সুন্দর সামাজিক রীতিনীতি মেনে ধর্মীয় অনুষ্ঠান। নমস্কার। বিধায়কের মুখে আজকে রাম নাম উঠে এসছে, এটা শুনে আমাদের খুব ভাল লাগছে। শুভ বুদ্ধির উদয় হয়েছে, যদিও আমাদের অনেকগুলো বছর লেগে গেছে ওনাদের এই শুভ বুদ্ধি উদয় করতে গিয়ে, তবে ভাল লাগছে। আজকে উনি রামায়ণ পড়ছে, রামনবমী বার করবে আর কদিন বাদে, খুব ভালো কথা। হয়তো শস্ত্র হাতে রাখবে না উনি, কিন্তু আগামী দিন যখন পুরো রামায়ণটা উনি পড়বে, তখন শস্ত্র হাতেও মিছিল বার করবে, এটা আমরা আশা রাখি।